আজকে নববর্ষের প্রথম দিন 2025 সালে। তাই সবাইকে জানাই নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বিয়ের পর থেকে প্রতি বছরই নববর্ষের দিনটা একটু অন্যরকমভাবে পালন করা হয়। মহারাজের কাছে যাওয়া হয়, যার কাছে আমি দীক্ষিত, কিন্তু এই বছর যাওয়া হয়নি ছোট বাচ্চা থাকার কারণেই আর কি। তো ভাবলাম যে আজকের দিনটা কেমনি ঘরে বসেই কাটানো যাবে, তা তো হয় না। তাই একটা ছোটোখাটো বনভোজন বলুন বা ফিস্ট বলুন, এইসবের একটা আয়োজন করা হয়েছিল আমাদের বাড়ি থেকে। তো তারই প্রিপারেশন মোটামুটি আমাদের বেরোতে বেরোতে আমরা সকালে যেতে পারিনি। সকালে যে টিফিনের আয়োজন করেছিল, তো সেটা যেতে পারিনি। তো মেয়েকে খাইয়ে স্নান করিয়ে তারপরে সবাই মিলে আমরা রেডি হয়ে বেরোচ্ছি আর কি। বাড়ি থেকে একদম কাছে, মিনিট দশকের জার্নি আর কি। সেখানেই আয়োজন করা হয়েছে। বাবা মাসি সকাল সকালই বেরিয়ে গেছে। দিদি একটু পরে আসবে, দিদির যেহেতু একটু মিটিং ছিল কিছু জনের সাথে। আর আমি, আমার মা আর আমার মেয়ে মিলে বেরিয়ে গেছি। আর আমার মেয়ের এটা প্রথম বনভোজন আর কি। আর ভিডিওর প্রথমেই দেখলেন ও বেশ একটা সুন্দর মতো একটা সারারা টাইপের একটা চুড়িদার পরেছে। এটাও প্রথম জন্মদিনে আমি কিনেছিলাম। সকালের যে খাওয়ানো ব্যাপারটা ছিল আর কি, মানে খাইনি তো কিছুই, তো সেই সময় কিনেছিলাম। আর এখন বেশ হাঁটতে পারছে, তো দেখেও বেশ ভালো লাগছে আর খুব খুশি ওই ড্রেসটা পরে। বাড়ি থেকে বাইরে বেরোলে আমরা সবাই যখন খুব খুশি হয়, আমার মেয়েও তারও ব্যতিক্রম নয়। তারপরে যখন ওর দিদুন সাথে যাচ্ছে, আর এখানে চলছে অতিরিক্ত ভালোবাসা তার দিদুনের প্রতি এবং তার প্রতি তার দিদুনের। তো আমরা প্রায় মোটামুটি পৌঁছেই গেছি। আর একটুখানি জায়গাটা, কিন্তু যেখানে গেছিলাম সেটা কিন্তু খুব বিশাল কিছু জায়গা নয়, কিন্তু বেশ মানে ফিস্ট করার জন্য বা এই বনভোজন বলুন বা পিকনিক টাইপের যেটার জন্য, সেটার জন্য কিন্তু বেশ ভালো জায়গাটা। মানে আমার তো খুব ভালো লেগেছিল আর কি জায়গাটা। এই পিকনিকের কথা মনে পড়লে বা কথা শুনলে আর কি ছোটোবেলার বহু স্মৃতি মনে পড়ে। আমাদের মনে আছে যখন আমরা স্কুলে পড়তাম, তখন আমাদের একটা ডে বরাদ্দ ছিল আর কি। বিশেষ করে আমরা 31 ডিসেম্বর আমরা পিকনিক করতাম পুরনো বছরটাকে বিদায় জানানোর জন্য। এবং বেশি কিছু টাকা আমরা কালেক্ট করতাম না, হয়তো পার হেড 20 টাকা করে আমাদের কালেকশানে থাকতো। তার মধ্যে ডিম ভাজা বা ডিম ভাত বা ডিম ভাতই হতো আর কি। মাংস তখন আমরা এতটাই ছোট থাকতাম যে আমরা করতে পারতাম না। এবং আমাদের চরম উদ্যোগতা থাকতো, যে উদ্যম থাকতো যে আমরা নিজেরা রান্না করব, নিজেরা খাবো, নিজেরা রান্না করে। সেখানে মা বাবাদের কারোর ইয়ে থাকবে না, এন্ট্রি থাকবে না। কারোর বাড়ির ছাদেই হতো। আমাদের একজন বন্ধু ছিল তিথির, ওর বাড়ির ছাদেই আমাদের সে পিকনিক হতো। আর এইটুক করে পৌঁছে গেছি, কথা বলতে বলতে মোটামুটি আমরা এই জায়গাটায় পৌঁছে গেছি। খুব সুন্দর একটা ফার্ম ছিল। আর এটা এত সুন্দর পুকুর, এখানে মাছ চাষও হয়, প্রচুর আম গাছ আছে, সবেদা গাছ আছে। এসেই এসেই আমার মেয়ে খেলতে ব্যস্ত হয়ে গেছে। মাঝখানে ওর খাওয়ার টাইম হয়ে গেছিলো, খাইয়েও দিয়েছে। আর যে আমার মেয়ের পেছনে আছে, সে তারই মেন উদ্যোগ ছিল আর কি, যে একটা এরকম যদি সবাই মিলে পিকনিক করা যেত। আমার মায়ের সারাদিনের একটা হেল্পিং হ্যান্ড যে। আর আমার মেয়েকে এত ভালোবাসে, আর আমার মেয়েও ওকে, ববিকে এত ভালোবাসে যে আমি বলি যে আগের জন্মে কুম্ভ মেলায় ও ছিল ওর হারিয়ে যাওয়া মা আর কি। আর এখানে এসে ও এতটা ফাঁকা জায়গা পেয়েছে, এত ছোট ছোট দুটো আরও বাচ্চা পেয়েছে। আর এখানে ও বল খেলছে, মানে কিছুতেই কোলে আসবে না, মাঝে মাঝে পড়েও যাচ্ছে, লাগছেও হাতে পায়ে। তো আমি আর কিছু বারণও করিনি, কেননা খেলাধুলা করলে তো বেশ ভালোই থাকে। আর এখনকার দিনের বাচ্চারা কোথায় বা খেলে, হয় ফোন, না হলে টিভি নিয়ে ব্যস্ত থাকে। যদি ওকে আমি খুব একটা ফোন দিই না, টিভিটা বরং ওকে একটু আধটু দেখতে দিই। ও আধ ঘন্টা 40 মিনিট দেখে, তারপরে বোর হয়ে যায়, নিজেই ওখান থেকে উঠে পালায়। কিন্তু ফোন একদমই ওকে আমি হাতে দিই না। আর এখানে মোটামুটি আমি 2-2.5 ঘন্টা ছিলাম। তো 2-2.5 ঘন্টাতে ও মানে কোথাও মানে বাকি থাকেনি। গোটা জায়গাটাও যতটা পেরেছে এরকমভাবে ঘুরেছে। এবং সেই দিন একটুও কারো কোলে আসবে না, কোলে নিলে এতটাও বিরক্ত হয়ে যাচ্ছে যে কি বলবো। আমরা তো এত সুন্দর একটা বেশ বড় একটা দিঘি বা পুকুর যাই বলুক, তার পাড়ে এরকম একটা বেশ অসংখ্য আম গাছ আছে, একটা বাগান টাইপের আর কি। এখানে মা আর মাসি বসে রোদ করছে, একটু পরেই খাওয়া দাওয়া হবে আর কি। তো বেশ আমরা তো খুব এনজয় করেছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার মেয়ে খুব এনজয় করেছে। আর এই যে দুটো ছোট ছোট ছানা ওর সাথে আছে, এর সঙ্গে খেলতে খুব একটা ভালো লাগছে না, কিন্তু কি করা যায় আর কি।
যে ওকে এন্টারটেন করার জন্য ও বলটা ওদেরকে দেবে না, আর ও এখানে খেলেই যাচ্ছে। তার মধ্যেখানে আমরা কিছু ফটো সেশনও করে নিয়েছি এখানে। আমার মেয়ে তো ফটো তোলার জন্য দাঁড়ায়নি, মানে ও যতটুকু মানে ওটা দেখলো, ওটা আমাদেরকে সাইড কেটে যাওয়ার জন্য যাচ্ছিলো। আর এই যে আমরা তার মধ্যেখানে খেতে বসে গেছি, খাওয়ারও অ্যারেঞ্জমেন্ট ভালোই ছিল। টিফিনে ছিল মুড়ি, পেঁয়াজি, তারপরে শসা, মটরশুঁটি, পেঁয়াজ, জিলিপি। আর খাবার সময় ছিল, লাঞ্চে ছিল ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, মুরগির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, কোনো কিছুরই ত্রুটি থাকেনি। বাড়ির রান্নার থেকে কেন জানি না বাইরের রান্না যেমনিই করুক, যেমনভাবেই করুক, এত ভালো লাগে। বাড়ির রান্নার মনে হয় না এতটা টেস্ট হয়, বাইরে যেন সবাই মিলে খেলে একটা আলাদাই টেস্ট লাগে। আর এখানে আমরা সবাই খেতে বসেছি, মা, আমি, বাপি, মাসি, আরও যেসব বাচ্চারা ছিল, আরও যারা পরিবারের লোকেরা ছিল, তারাও সবাই খেতে বসেছি। আর তারপরে আমরা চলে গেছিলাম একটু ফটো তুলতে। এত সুন্দর জায়গাটা ছিল। আর এখানে কোথায় পেয়েছে, একটা ব্যাট পেয়েছে, সেই ব্যাট নিয়ে ও বল করবে। মানে ওর থেকে পাচ্ছে না, দাঁড়াতেই পাচ্ছে না ঠিকঠাক মতো ভালো করে, কিন্তু তবুও ব্যাট করবে, বল করবে। আর এরা নিজেরা ব্যাট করতে ব্যস্ত, ওর সঙ্গে খেলছে না। ওর কিন্তু খুব মন খারাপ হয়ে যাচ্ছিল আমার মেয়ের, যে ওরা কেন খেলছে না। আর ওদের থেকে ও আসবেই না, মানে ওদের কাছাকাছিই ঘুরবে। ওরা খেলা নিচ্ছে না। ওই তো এখনকার বলটা দিনে খুব তোমার। কম বাচ্চাই তো মাঠে খেলতে যায়, বা পড়াশোনার চাপেই হোক, বা টিভি বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, বা ফোন নিয়ে অনেক বাচ্চা বসে থাকে, হ্যাঁ টিভি নিয়ে মামা, অনেক ওরা বাচ্চা বসে খেলছে না, থাকে। কে কিন্তু খেলে না রে ওর সাথে মাঠে একটু? খেলতে ওর যাওয়া সাথে যে একটু ব্যাপারটা, খেলা আমরা দিবি না বিকেলবেলায় যে সারা মাঠে দিন ওর খেলতে সাথে? যেতাম ছোটোবেলায়, দেরি করে ফিরলে মা কত বকতো, মা বাইরে দাঁড় করিয়ে রেখে দিত। এই যে এখানে আরও কিছুজন যারা বাকি ছিল, তারা বসে পড়েছে খেতে, আর আমি মেয়েকে ততক্ষণে সামলাচ্ছি আর কি। আর মেয়ে তো মানে কন্টিনিউ গোটা জায়গাটা কমপক্ষে 500 বার জায়গাটা ঘুরেছে। তারপর আর কি, তারপর মোটামুটি আমরা বাড়ি ফিরতে ফিরতে প্রায় 2-2.5 ঘন্টা ওখানে ছিলাম। আমরা পৌঁছেছিলাম 1:15-20 নাগাদ। তারপরে বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেল 4:15-20। একটু আশেপাশের ওখানে একটা ছোট গ্রাম ছিল, ওই যে আমাদের বাড়িতে যে থাকে আর কি, ববিদি, ওদেরই গ্রামটা একটু ঘুরতে গেছিলাম। ওখানে একটা মন্দির ছিল, সেই মন্দিরটাও দেখতে গেছিলাম। সব মিলিয়ে বছরের প্রথম দিনটা খুব ভালো কাটলো। বিশেষ করে আমার মেয়ের খুব ভালো কাটলো। জীবনের প্রথম পিকনিক ওর, জীবনের প্রথম ফিস্ট। হয়তো জীবনে আরও অনেক বড় বড় জায়গায় ঘুরবে, বড় বড় জায়গায় পিকনিক করবে, কিন্তু ওর এটা ওর জীবনের একটা বিরাট মেমোরি হয়ে থাকবে। তো আমরা বাড়ি ফিরতে ফিরতে প্রায় 4:45 বেজে গেছিলো। তার মাঝখানে ও ঘুমিয়েও গেছিলো, খুব ক্লান্তও হয়ে গেছিলো। তো যাই হোক, এটাই ছিল প্রথম বছরের পিকনিকের ভিডিও। কেমন লাগলো